আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এর গ্রামার ক্লাস 18 তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেলস ম্যাজিক রুলস, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 অক্টোবর 2025। আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আর্টিকেল নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না, 5 মার্ক তুলে নাও। আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ 7 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 অক্টোবর 2025। তো দেখো, তোমরা যারা যারা এই সাজেশনটি ক্রয় করবে তাদের সাজেশন ক্রয় করলে কোর্স একদম ফ্রি। প্রতিদিন লাইভ ক্লাস রাত 8টার সময় নেওয়া হয়। দেখো, মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করলে তোমাকে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, A to Z এভরিথিং একদম ফ্রিতে পেয়ে যাবা। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। দাম মাত্র 450 টাকা, সাথে এই বইয়ের কোর্স একদম ফ্রি। যেমনটি বলেছিলাম, আর্টিকেলস ম্যাজিক রুলস, আর্টিকেল ম্যাজিক রুলস। তো দেখো, আর্টিকেল কি? এন দাকে আর্টিকেল বলা হয় বা আর্টিকেল বলে। আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে, সেটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়। যেহেতু এটি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাই আর্টিকেলকে অ্যাডজেটিভও বলা হয়। এখন দেখো আর্টিকেলের অবস্থান, আর্টিকেল কোথায় কোথায় বসতে পারে। সাধারণত আর্টিকেল নাউনের ঠিক আগে বসে, তবে নাউনের আগে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব থাকলে আর্টিকেল তার আগে বসতে পারে। যেমন দেখো, শি ইজ এ গার্ল। তো দেখো, এখানে গার্ল হলো নাউন, নাউনের আগে আর্টিকেল বসেছে। পরেরটি দেখো, শি ইজ এ বিউটিফুল গার্ল। এখানে গার্ল কিন্তু নাউন, এর আগে কি আছে? বিউটিফুল, অ্যাডজেক্টিভ। এর আগে কি বসাতে হবে? আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল বসিয়ে দিয়েছি। পরেরটি দেখো, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তো দেখো, এখানে কি আছে? গার্ল কিন্তু নাউন, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ এবং ভেরি কিন্তু হলো অ্যাডভার্ব। যদি কোনো বাক্যের মধ্যে কি থাকে? নাউন থাকে। একটা নাউন থাকলে নাউনের আগে আর্টিকেল বসাতে হয়। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তোমাদের তার আগে আর্টিকেল বসাতে হবে। কিন্তু নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে না, আর্টিকেলকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে বসাতে হবে। এটি হলো আর্টিকেলের অবস্থান। ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, আর একটি হলো ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলগুলো কি? এ এবং অ্যান, আর ডিফিনিট আর্টিকেল হলো দা। তো দেখো, এ এবং অ্যান কোথায় বসবে? এ এবং অ্যান সকল অনির্দিষ্ট বোঝাতে বসবে, আর নির্দিষ্ট ক্ষেত্রে দা বসাতে হয়। এবার চলে যাব মেইন রুলে। তো দেখো, রুল 1, ডিফিনিট আর্টিকেল। রুল নাম্বার 1, ডিফিনিট আর্টিকেল এ অথবা এন এর ব্যবহার বা নিয়ম। তো দেখো, অনির্দিষ্ট একবচন যেটাকে বলা হয় সিঙ্গুলার এবং গণনাযোগ্য কাউন্টেবল নাউনের আগে এ অথবা এন বসে। তো দেখো, কোথায় এ এবং এন বসে? অবশ্যই সেটিকে কি হতে হবে? অনির্দিষ্ট হতে হবে, সিঙ্গুলার হতে হবে এবং কাউন্টেবল হতে হবে। তাহলে শুধুমাত্র তার আগে এ এবং এন বসানো যাবে। তো প্রথমে এন এর ব্যবহারটুকু শিখে নিই। তো দেখো, এন এর ব্যবহার, ভাওয়েল সাউন্ড, অর্থাৎ শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, শব্দের শুরুতে যদি ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এর মতো উচ্চারিত হয় অথবা ভাওয়েল থাকে অর্থাৎ এ ই আই ও ইউ থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে? অ্যান আর্টিকেল বসাতে হবে। যেমন দেখো, অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ। অর্থাৎ এখানে বলা আছে, অর্থাৎ নাউনের প্রথম যে লেটারটি থাকবে সেটি যদি ভাওয়েল হয় তাহলে এর আগে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। পরেরটি দেখো, পরের রুলটি দেখো, সাইলেন্ট এইচ এর মতো শুরুতে এইচ থাকলেও যদি তার উচ্চারণ না হয়ে পরবর্তী ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে? অ্যান বসাতে হবে। এইচ থাকা সত্ত্বেও তোমাদেরকে অ্যান বসাতে হবে। তোমরা এই কটি ওয়ার্ড মুখস্থ করে নাও, কারণ এগুলোই ঘুরে ফিরে
চলে আসে, যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান হেয়ার। এগুলো তোমরা মুখস্থ করে নাও, কারণ এগুলো থেকেই বারবার ঘুরে ঘুরে আর্টিকেল চলে আসে। যদি মনে না থাকে জাস্ট তোমরা এগুলো একদম রুলস বাদ দিয়ে মুখস্থ করো। এরপরে দেখো অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত শব্দ। এর প্রথম অক্ষরের উচ্চারণ ভাইলের মতো হলে সেক্ষেত্রেও কি করতে হবে? অ্যান বসাতে হবে। যেমন অ্যান এমএ, অ্যান এলএলবি, অ্যান এসপি, অ্যান এমপি। এগুলো ব্যতিক্রম, এগুলো তোমরা একদম মুখস্থ রাখো। অ্যান এমএ, অ্যান এলএলবি, অ্যান এসপি, অ্যান এমপি। এবার চলে যাব এর ব্যবহার, কোথায় কোথায় এ বসাতে হয়। তো দেখো কনসোনেন্ট সাউন্ড, শব্দের শুরুতে যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তখন তোমাদেরকে এ বসাতে হয়। যেমন এ বুক, এ পেন, এ ম্যান, এ ট্রি। মূল কথা হলো যদি এ ই আই এ ইউ না থাকে, অর্থাৎ নাউনের সাথে যদি এ ই আই ও ইউ না থাকে তখন তোমাদেরকে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে? এ বসাতে হবে। এটি একটি সঠিক নিয়ম। পরেরটি দেখো ইউ বা ওয়া। ইউ বা ওয়া উচ্চারণ, শব্দের শুরুতে ভাওয়েল ইউ ই ও থাকলেও যদি তার উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয় তখন তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এখন দেখো তোমরা এগুলো ইউ বা ওয়া এই রুলসটি নাও মনে রাখতে পারো। যদি মনে রাখতে নাও পারো নো সমস্যা, তোমরা উদাহরণগুলো মুখস্থ করে নাও, কারণ তোমাদের পরীক্ষায় এর উদাহরণের বাইরে কোনো প্রশ্ন আসে না। যেমন এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে এ বসে। এ ইউরোপিয়ান, এ ইউজফুল থিং, এ 1 টাকা নোট। এগুলো তোমরা মুখস্থ করো। আর রুলস পড়তে চাইলে মনে রাখবা শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তা সত্ত্বেও যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয় তখন সেক্ষেত্রে তোমাদেরকে আর্টিকেল অর্থাৎ ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসাতে হয়। এরপরে দেখো কিছু নির্দিষ্ট ফ্রেজ, যেমন এ ফিউ, এ লিটিল, এ লট অফ, ইন এ হাড়ি, ইন এ নটসেল, এ গুড মিনিং। অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে সর্বদা কি বসাতে হবে? ফ্রেজ আছে তার আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। যেমন এ ফিউ, এ লিটিল, এ লট অফ, ইন এ হাড়ি, ইন এ নটসেল, এ গুড মিনিং। এগুলো তোমরা একদম ঝটপট মুখস্থ করে নাও, কারণ এগুলো থেকেই প্রশ্ন কিন্তু কমন আসে। এবার চলে যাব ডিফিনিট আর্টিকেল, অর্থাৎ দা এর ব্যবহার, কোথায় কোথায় দা বসাতে হয়। প্রিয় অনার্স শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বর্তমান রুল শেখাচ্ছি, রুলগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো, এরপরে তোমাদের বোর্ড প্রশ্ন সমাধান করে দিব, তাহলে এই রুলসগুলো বোঝা তোমাদের ক্ষেত্রে আরো সহজ হবে। তো দেখো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা বিষয়কে বোঝাতে দা বসে। এটি সিঙ্গুলার প্লুরাল উভয় নাউনের আগেই বসতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের নির্দিষ্ট বস্তুকে বোঝাতে অবশ্যই তোমাদের আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দা এর প্রধান ব্যবহারের ক্ষেত্র নির্দিষ্টকরণ, কোনো ব্যক্তি বা বস্তুকে দ্বিতীয়বার উল্লেখ করার সময়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে দ্বিতীয়বার আবার উল্লেখ করার সময় তার আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। যেমন দেখো আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি। I meet a boy. I meet a boy. The boy was very clever. I meet a boy. The boy was very clever. এর বাংলা অর্থ হলো আমি একটি ছেলের সাথে দেখা করেছিলাম, ছেলেটি খুব চালাক ছিল। তো দেখো প্রথমে কি আছে? ব্যক্তির উল্লেখ আছে, বয় আছে, আবার দ্বিতীয় বাক্যে বয় এসেছে, তাই দ্বিতীয় বয়ের ক্ষেত্রে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অর্থাৎ প্রথমে যদি কোনো ব্যক্তি বা বস্তু থাকে আবার পরের সেন্টেন্সে যদি সেই একই ব্যক্তি বা বস্তু থাকে তার আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরেরটি দেখো দ্বিতীয় বস্তু। পৃথিবীতে যা একটাই আছে, পৃথিবীতে যা শুধুমাত্র একটাই আছে তার আগে আর্টিকেল হিসাবে কি বসবে? দা বসবে। যেমন দা সান। তো দেখো সূর্য, সূর্য কিন্তু পৃথিবীর মধ্যে একটাই, দুটি সূর্য নাই, তার আগে আর্টিকেল হিসাবে অবশ্যই দা বসবে। পরেরটি দেখো দা মুন। তো দেখো মুন মানে চাঁদ, চাঁদও কিন্তু একটাই, তার আগে আর্টিকেল হিসাবে দা বসবে। পরেরটি দেখো দা আর্থ, পৃথিবীও একটাই, তার আগে আর্টিকেল হিসাবে দা বসবে। দা স্কাই, দা ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে যা মাত্র একটাই আছে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরের নিয়মটি দেখো সুপারলেটিভ ডিগ্রি। তো দেখো সুপারলেটিভ ডিগ্রিটা কি? অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রির আগে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো সুপারলেটিভ ডিগ্রি চিনি না, তাহলে কি আমরা আর্টিকেলে মার্ক পাবো না?
তোমাদের উদ্দেশ্যে বলবো যে ওয়ার্ডের সাথে কি থাকে, এসটি বা ইএসটি থাকবে, যে ওয়ার্ডগুলোর সাথে এসটি বা ইএসটি থাকবে সেটা তোমাকে বুঝতে হবে যে এই ওয়ার্ডটি হলো সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে এসটি বা ইএসটি থাকলে এর আগে আর্টিকেল হিসেবে সর্বদা দা বসাতে হয়। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এর বাংলা অর্থ হলো সে ক্লাসে সেরা ছেলে। পরেরটি দেখো, নদী, সাগর, মহাসাগর, উপাসনালয়, পর্বতমালা, দ্বীপপুঞ্জের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, যেমন দা পদ্মা, দা আটলান্টিক, দা আটলান্টিক, দা বে অফ বেঙ্গল, দা হিমালয়ান্স, দা আন্দামানস। তো দেখো এগুলোর আগে আর্টিকেল হিসেবে সর্বদা দা বসাতে হয়, এগুলো তোমরা একদম মুখস্থ করে নাও। পরেরটি দেখো, ধর্মগ্রন্থ ও সংবাদপত্র। তো দেখো, দি কোরআন, দি গীতা, দি ডেইলি স্টার, দি ইত্তেফাক, অর্থাৎ যে কোনো ধরনের ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। পরেরটি দেখো, জাতি বা সম্প্রদায়। কোনো অ্যাডজেক্টিভ যখন কোনো জাতিকে বোঝায় তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, যেমন দা ইংলিশ। তো ইংলিশ দ্বারা যদি ইংরেজি জাতিকে বোঝায় তাহলে তার আগে আর্টিকেল হিসাবে দা বসবে, কিন্তু ভাষার ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসে না। পরেরটি দেখো, দা রিচ, ধনীরা, দা পোর, গরিবেরা। এবার চলে যাব তারিখ, ক্রমবাচক সংখ্যা। তো দেখো, দা 3rd of March, দা ফার্স্ট, দা সেকেন্ড, অর্থাৎ তারিখ বা সংখ্যাবাচক ক্রমবাচক সংখ্যার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। সবগুলোর আগেই দেখো আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিয়েছি। ঐতিহাসিক স্থান, ঘটনা, বিখ্যাত জাহাজ, ট্রেন, এর আগে আর্টিকেল হিসাবে দা বসে, যেমন দা তাজমহল, দা ব্যাটল অফ পলাশি, দা আটলান্টিক। তো দেখো যে কোনো ঐতিহাসিক ঘটনা, বিখ্যাত জাহাজ বা ট্রেনের আগে আর্টিকেল হিসাবে কি বসে, দা বসে, সবগুলোর আগে কিন্তু আর্টিকেল হিসাবে দা বসিয়েছি। দিকের নাম, যেমন দা ইস্ট, দা ওয়েস্ট, দা নর্থ, দা সাউথ, যে কোনো দিকের নাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এর আগে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে, দা বসাতে হবে। পরেরটি দেখো, অফ সহ ফ্রেশ, কিছু ফ্রেশ আছে যার মাঝখানে কি থাকে, অফ থাকে, অফ থাকলে অবশ্যই এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, যেমন প্রথমে কি থাকবে, নাউন থাকবে, এরপরে অফ থাকবে, এরপরে যদি আবার নাউন থাকে তাহলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। যেমনটি দেখো, দা ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিন। তো দেখো এখানে কি আছে, ওয়াটার, ওয়াটার কিন্তু নাউন, এরপরে দেখো অফ আছে, এরপরে আবার দেখো নাউন, পন্ড আছে, অর্থাৎ পুকুর। তো দেখো দুটি যদি নাউন থাকে এবং মাঝখানে যদি অফ থাকে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তো এখানে অ্যান্সার হবে দা। এর বাংলা অর্থ হবে এই পুকুরের পানি পরিষ্কার। এবার চলে যাব রুল 3-এ। 3 নম্বর রুলটি দেখো, জিরো আর্টিকেল, অর্থাৎ শূন্য আর্টিকেল, যেখানে কোনো আর্টিকেল বসবে না। কিছু ক্ষেত্রে নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, একে জিরো আর্টিকেল বলে। যেসব ক্ষেত্রে আর্টিকেল বসে না, প্রপার নাউন, সাধারণভাবে কোনো ব্যক্তি, স্থান বা দেশের নামের আগে কি বসে না, আর্টিকেল বসে না, যেমন উই লিভ ইন ঢাকা, ঢাকার আগে আর্টিকেল বসানো যাবে না। দ্য করিম ইজ এ গুড বয়, এর আগেও আর্টিকেল বসানো যাবে না। কিছু দেশের নামের আগে দা বসে, যেমন দা ইউএসএ, দা ইউকে, দা ইউএই। আশা করি এগুলো তোমরা বুঝতে পারতেছো, এগুলো একদম মুখস্থ করে না। আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না, যেগুলো গণনা করা যায় না সেটি কিন্তু আনকাউন্টেবল নাউন। সাধারণভাবে কোনো বস্তুবাচক বা গুণবাচক নাউন যাদের গণনা করা যায় না বোঝায় তাদের আগে আর্টিকেল বসানো যায় না, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। তো দেখো সততাকে কিন্তু গণা যায় না, সুতরাং এর আগে আর্টিকেল বসবে না, এখানে ক্রস আর্টিকেল বসিয়ে দিয়েছি। পরেরটি দেখো, শূন্যস্থান, গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। তো দেখো এখানে কি আছে, গোল্ড আছে, গোল্ড মানে সোনা, তাই এর আগে কোনো আর্টিকেল বসবে না, এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো, ভাষা এবং বিষয়, হি স্পিক শূন্যস্থান ইংলিশ। তো দেখো ভাষার আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না, জাতি বোঝাতে আর্টিকেল দা বসে। তো দেখো এখানে ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে, তাই এখানে ক্রস আর্টিকেল বসিয়েছি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ফিজিক্স, বিষয়ের ক্ষেত্রে আর্টিকেল বসে না, তাই এখানে ক্রস আর্টিকেল বসিয়ে দিয়েছি। পরেরটি দেখো, খেলাধুলা ও রোগ,
উই প্লে ক্রিকেট, ক্রিকেট অর্থাৎ খেলার আগে কখনো আর্টিকেল বসানো যাবে না। হি ইজ সাফারিং ফ্রম ফিভার, দেখো এটা রোগের নাম, রোগের আগেও কিন্তু আর্টিকেল বসানো যাবে না। পরেরটি দেখো, সাধারণত ম্যান এবং ওম্যান যখন সমগ্র মানব বা নর জাতিকে বোঝায় তার আগে আর্টিকেল বসে না, যেমন ম্যান ইজ মর্টাল, অর্থাৎ যখন ম্যান এবং ওম্যান দ্বারা সমগ্র নারী এবং পুরুষকে বোঝায় তার আগে আর্টিকেল বসানো যায় না। তো এখানে ক্রস আর্টিকেল হবে সাধারণ স্থান, যেমন স্কুল, কলেজ, হসপিটাল, মক্স, বেড, মার্কেট ইত্যাদি যখন সাধারণ উদ্দেশ্যে পড়াশোনা, চিকিৎসা, প্রার্থনা হিসেবে ব্যবহৃত হয় তখন তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে, যেমন হি গোজ টু, দেখো এখানে আছে স্কুল ডেইলি, তো স্কুলের আগে সাধারণত ক্রস আর্টিকেল বসাতে হয়। পরেরটি দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অর্থাৎ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এর পরে সাধারণত ক্রস আর্টিকেল বসাতে হয়, যেমন দিস ইজ মাই ক্রস আর্টিকেল বুক। তো দেখো এখানে কি আছে, মাই আছে, মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে দেখো বাই, বাই যোগে যানবাহন, বাই যোগে যানবাহন, যেমন উই ট্রাভেলড, উই ট্রাভেল বাই ট্রেন। তো দেখো এখানে কি আছে, বাই যোগে যানবাহনের নাম আছে, তাই এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো দেখো এখন আমি তোমাদেরকে আর্টিকেল অনার্স বোর্ড কোশ্চেন সলিউশন করে দিব ন্যাশনাল ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। 1 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2022, অর্থাৎ অনার্স বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2022। তো এটি দেখো আমি তোমাদেরকে কিন্তু টেকনিক সহকারে এই প্রশ্নটির সমাধান করে দিব। তো দেখো টি ইজ শূন্যস্থান গুড ড্রিঙ্ক, অর্থাৎ চা একটি ভালো পানীয়। তো দেখো এখানে নাউন কি, এখানে নাউন হলো ড্রিঙ্ক, তো গুডকে দেখে কিন্তু আর্টিকেল বসানো যাবে না। আমি আগেই বলেছি আর্টিকেল সাধারণত নাউনকে দেখে বসাতে হয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে দেখে কখনোই আর্টিকেল বসানো যাবে না। তো দেখো এখানে কি আছে, ড্রিঙ্ক, তো আছে ড্রিঙ্ক, ড্রিঙ্কের ডি কি, ডি হলো কনসোনান্ট, তো কনসোনান্ট থাকলে আর্টিকেল হিসেবে এ বসাতে হয়, তো এখানে অ্যান্সার হবে এ। টি ইজ এ গুড ড্রিঙ্ক, অর্থাৎ চা একটি ভালো পানীয়। এরপরে দেখো এ কাপ অফ টি রিমুভস টায়ার্ডনেস, এ কাপ অফ টি রিমুভ টায়ার্ডনেস, এক কাপ চা ক্লান্তি দূর করে। এরপরে দেখো ইট ইজ শূন্যস্থান, ইট ইজ শূন্যস্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া, এর বাংলা অর্থ হলো এটি ম্যালেরিয়ার প্রতিরোধক, প্রতিরোধক। তো দেখো সাধারণত শূন্যস্থানের পরে যদি কোনো রোগের নাম থাকে, সেটা থাকতে পারে ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া, অর্থাৎ নামের যদি অর্থাৎ রোগের নাম থাকে তাহলে তোমাদেরকে সেখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। তবে অনেক বইয়ে এই অ্যান্সারে এ দেওয়া আছে, তোমরা ক্রস আর্টিকেল দিলেও উত্তরটি সঠিক হবে এবং এ দিলেও উত্তরটি সঠিক হবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এখানে ক্রস আর্টিকেল ব্যবহার করিও, তাহলেই তোমাদের জন্য বেটার হবে। ইট ইজ ক্রস আর্টিকেল প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া। এরপরে দেখো পরেরটি দেখো, বাট টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ, কিন্তু চায়ের অপব্যবহারও আছে। এরপরে দেখো শূন্যস্থান পার্সন, তো দেখো পিটি কিন্তু কনসোনান্ট, যেহেতু পিটি কনসোনান্ট, কনসোনান্ট থাকলে এর আগে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে, এ বসাতে হবে। তো এ বসালাম, দেখো এ পারসন টেকিং টি ডাজ নট ফিল গুড উইদাউট ইট, এর বাংলা অর্থ হলো যে ব্যক্তি চা পানে অভ্যস্ত সে চা ছাড়া ভালো বোধ করে না। এরপরে দেখো পরের সেন্টেন্সে কি বলা আছে, বেয়ার ইন মাইন্ড টি কন্টেইনস শূন্যস্থান এলিমেন্ট অফ ক্যাফেইন। তো দেখো এখানে কি আছে, ই আছে, ই কি, ই কিন্তু ভাওয়েল, এ ই আই ও ইউ এগুলো হলো ভাওয়েল, ভাওয়েলের আগে আর্টিকেল হিসেবে কি বসাতে হয়, অ্যান বসাতে হয়। বেয়ার ইন মাইন্ড টি কন্টেইনস অ্যান এলিমেন্ট অফ ক্যাফেইন, এর বাংলা অর্থ হলো মনে রাখবেন চায়ে ক্যাফেইন নামক একটি
উপাদান রয়েছে। পরেরটি দেখো, ইট মে অ্যাফেক্টস, এরপরে দেখো কি আছে, শূন্যস্থান আছে ম্যান ইন ভেরিয়াস ওয়েস। তো আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ওয়েস থাকে, কোনো বাক্যের মধ্যে যদি ওয়েস থাকে তাহলে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। ওয়েস থাকলে আর্টিকেল হিসাবে এ বসাতে হয়, তো এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। তো দেখো এটি তোমাদের অনার্স বোর্ড কোশ্চেন 2022 সালের প্রশ্ন। এখন আমি তোমাদেরকে অনার্স বোর্ড কোশ্চেন 2023 সালের প্রশ্নের সমাধান করে দিব। অনার্স বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2023। হ্যামলেট ওয়াজ ওনস শূন্যস্থান হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন। তো এখানে দেখো কি আছে, শূন্যস্থানের পরে ইএসটি আছে। শূন্যস্থানের পরে যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকে, আর সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো ওয়ার্ডটির শেষে এসটি বা ইএসটি থাকবে। এসটি বা ইএসটি থাকলে সেখানে আর্টিকেল হিসাবে দি বসাতে হবে। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দি বসালাম। এরপরে দেখো এখানে কি বলা আছে, ডেনমার্ক। হ্যামলেট ওয়াজ ওনস দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন ডেনমার্ক। এর বাংলা অর্থ হলো হ্যামলেট এক সময় ডেনমার্কের সবচেয়ে সুখী যুবক ছিল। এরপরে দেখো বাট শূন্যস্থান গ্রেট ট্রাবল। তো দেখো গ্রেটকে দেখে কিন্তু আর্টিকেল বসানো যাবে না, ট্রাবলকে দেখে আর্টিকেল বসাতে হবে। ট্রাবল মানে কি, একটা রোগ। ট্রাবল কিন্তু একটা রোগ। তো দেখো কি আছে, ট্রাবল, টিটি কি, টিটি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এ বসালাম, গ্রেট ট্রাবল কেম ইনটু হিজ লাইফ। এর বাংলা অর্থ হলো কিন্তু তার জীবনে এক বড় সমস্যা আসে। হিজ ফাদার ডাইড সাডেনলি ইন মিস্ট্রিয়াস অ্যাওয়ে। তো দেখো মিস্ট্রিয়াস অ্যাওয়ে এর বাংলা অর্থ হলো রহস্যজনক ঘটনা। তো দেখো এখানে কি আছে, এম আছে, এমটি কনসোনান্ট, কনসোনান্ট থাকলে আর্টিকেল হিসাবে কি বসাতে হয়, এ বসাতে হয়। এর বাংলা অর্থ হলো কিন্তু তার জীবনে এক বড় সমস্যা নেমে আসে। তার পরের বাক্যটি উত্তরটি হবে তার বাবা হঠাৎ রহস্যজনকভাবে মারা যায়। এরপরে দেখো হ্যামলেট ওয়াজ ইনফর্ম দ্যাট শূন্যস্থান ওল্ড কিং। তো দেখো ওল্ড কিং মানে কি, আগের রাজা, আগে যে রাজা ছিল তাকে কিন্তু বোঝানো হয়েছে। সাধারণত দ্যাটের পরে শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, কারণ দ্যাট কিন্তু কোনো বিষয়কে নির্দিষ্ট করে, তাই দ্যাটের পরে সাধারণত আর্টিকেল হিসাবে দা বসে। তো তোমরা এখানে মনে রাখবা যে এখানে ওল্ড কিং আছে, ওল্ড কিং মানে কি আগের রাজা, আগের রাজাকে নির্দিষ্ট করার জন্য এখানে আর্টিকেল হিসাবে দা বসানো হয়েছে। ডাইড ফ্রম দ্য বিটস অফ শূন্যস্থান স্নেক। তো দেখো স্নেক মানে হলো সাপ, এখানে এসটি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এ স্নেক হোয়াইল হি ওয়াজ অ্যাসলেপ ইন দ্য অর্চার্ড। এর বাংলা অর্থ হলো হ্যামলেটকে জানানো হয়েছিল যে বৃদ্ধ রাজা বাগানে ঘুমানোর সময় একটি সাপ তাকে কামড়ে মেরে গেছে, বা সে সাপের কামড়ে মারা গেছে। তো এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2023 সালে এসেছিল। তো তোমরা যারা অনার্স 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা বারবারই আমাকে প্রশ্ন করো, স্যার আমরা যে 7 কলেজের শিক্ষার্থীরা আছি আমাদের কি প্রতি কি আপনার কোনো নজর নাই? তো দেখো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নের সাথে 7 কলেজের প্রশ্নের একদম হুবহু মিল আছে। তোমরা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়ে গেলেই হবে, যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো পড়ে গেলেই হবে। তো দেখো আমি তোমাদের সর্বশেষ এক্সামিনেশন 2023 অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7 কলেজের পরীক্ষা হয়েছিল তার একটি প্রশ্নের সমাধান করে দেই, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। তো দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শূন্যস্থান সেকেন্ডসন। তা আমি তোমাদেরকে রুলস ক্লাসেই শিখিয়েছিলাম কোনো বাক্যের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। ফার্স্ট থাক, সেকেন্ড থাক, থার্ড থাক, এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। সেকেন্ড সন অফ শূন্যস্থান অ্যাটোনিম। তো দেখো সাধারণত অপের পরে শূন্যস্থান থাকলে সে শূন্যস্থানে দা বসাতে হয়, কিন্তু এই ক্ষেত্রে এটি ব্যতিক্রম, কারণ এখানে কি আছে অ্যাটোনিম, এ আছে, এ হলো ভাওয়েল।
আর ভাওয়ালের আগে সর্বদা আর্টিকেল হিসেবে কি বসাতে হয়? অ্যান বসাতে হয়। তো আমি এখানে অ্যান বসালাম। অ্যান অ্যাটর্নি অ্যাট লো রিড ইন ইউনিভার্সিটি। আমি তোমাদেরকে আগেই বলেছি ইউনিক, ইউনিভার্সিটি এগুলোর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে সর্বদা এ বসাতে হবে। এগুলোর আগে অ্যান না হয় এ হবে, এটি ব্যতিক্রম রুল। নেমড ক্যামব্রিজ। তো দেখো কোন বইয়ে এখানে এর পরিবর্তে কোন বইয়ে এখানে এর পরিবর্তে দাও কিন্তু দেওয়া আছে। এ বা দেওয়া বা দা দাও দুটি সঠিক হবে। তো আমার মতে এখানে তোমরা এটি ইউজ করিও। তো দেখো এর বাংলা অর্থটি তোমাদেরকে বলে দেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন আইনজীবীর দ্বিতীয় পুত্র, ক্যামব্রিজ নামক একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরেরটি দেখো, হি রোট এ রিমার্কেবল পোয়েম অন শূন্যস্থান ফ্রান্স রেভলিউশন। তো দেখো ফ্রান্স রেভলিউশন, ফ্রান্স রেভলিউশন মানে হলো ফরাসি বিপ্লব, একটি ঐতিহাসিক ঘটনা। তো যে কোনো ঐতিহাসিক ঘটনাকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। তো দেখো কি আছে, রিমার্কেবল পোয়েম অন দ্য ফ্রান্স রেভলিউশন। এরপরে দেখো শূন্যস্থান ইংলিশ আর প্রাউড অফ হিম। তো দেখো ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে। এই রুলটি আমি তোমাদেরকে কারেকশনে শিখিয়েছিলাম। তো দেখো এখানে ইংলিশ দ্বারা কিন্তু ইংরেজি ভাষাকে বোঝানো হয়নি, ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে। তাই তোমাদেরকে এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো এখানে উত্তর হবে, হি রোট এ রিমার্কেবল পোয়েম অন দ্য ফ্রান্স রেভলিউশন, দ্য ইংলিশ আর প্রাউড অফ হিম। এর বাংলা অর্থ হলো তিনি ফরাসি বিপ্লবের উপরে একটি অসাধারণ কবিতা লিখেছিলেন, ইংরেজরা তাকে নিয়ে গর্বিত। তো দেখো ইংরেজরা কিন্তু তাকে নিয়ে গর্বিত, অর্থাৎ এখানে ইংলিশ দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে। যদি ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হতো তাহলে কিন্তু এই বাক্যটি ঠিক হতো না। তো আশা করি তোমাদেরকে আমি এটিও বোঝাতে পেরেছি। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 অক্টোবর 2025। তো দেখো তোমরা যারা এই সাজেশনটি ক্রয় করবে তাদের সাজেশন ক্রয় করলে কোর্স একদম ফ্রি। প্রতিদিন লাইভ ক্লাস রাত 8টার সময় নেওয়া হয়। দেখো মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করলে তোমাকে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, A to Z এভরিথিং একদম ফ্রিতে পেয়ে যাবা। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। দাম মাত্র 450 টাকা, সাথে এই বইয়ের কোর্স একদম ফ্রি। অনেকে এই কোর্সটি 700, 800, 1000 টাকায় বিক্রি করতেছে। দেখো আমি মাত্র 450 টাকায় বই কিনলে কোর্সটি কিন্তু একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। এবং আমার ক্লাস তোমরা 2-1টা করে দেখো, সবার থেকে কিন্তু আমার ক্লাস আমি মনে করি আমি খুব ভালো বা সহজভাবে পড়াইতে পারি বা পড়ানোর চেষ্টা করি। দেখো যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য Zero to Hero, যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য Zero to Hero শর্টকাট সাজেশন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, মাত্র 60 পেজের শর্টকাট সাজেশন। এই 60 পেজ পড়লে 100% পাশের নিশ্চয়তা।